اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وهو كل اسم بعده فعل أو شبهه مشتغل عنه بضميره أو متعلقه لو سلط عليه هو أو مناسبه لنصبه مثل زيدا ضربته وزيدا مررت به وزيدا ضربت غلامه وزيدا حبست عليه। আমরা বলতেছি মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর, মফুলে বিহির ফেলকে হযফ করা 4 জায়গায় ওয়াজিব। সেখান থেকে 3 নম্বর জায়গা হলো মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর। গত ক্লাসে আমরা মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর এই শব্দগুলো ব্যাখ্যা করেছি, ঠিক আছে? জি। এমনি শুধুমাত্র এটা জেনে রাখলে হবে মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর, যদিও বা ইবারত লম্বা, এটা সম্পূর্ণ মিলে একটা মফুলে বিহির নাম। কার নাম? মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর হলো একটা মফুলে বিহি। কেমন মফুলে বিহি? যে মফুলে বিহির ফেলকে হযফ করা ওয়াজিব, ঠিক আছে? তো যে মফুলে বিহির ফেলকে হযফ করা ওয়াজিব, এটার নাম এটা রাখছে কেন, এগুলোর নামকরণ সহ আমরা গত ক্লাসে জানছি আর কি। তাহলে একটা মফুলে বিহি যার নাম হলো মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর। এখন মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর এটা কাকে বলে? দেখেন, ওয়া হুয়া, ওয়ার মার্জি কি? মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীরটি কুল্লু ইসমিন, প্রত্যেক ইসিম। মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর হলো প্রত্যেক ইসিম। এখানে প্রত্যেক ইসিম মানে মফুলে বিহি, প্রত্যেক এমন মফুলে বিহি, কারণ আলোচনাতে মফুলে বিহির। আবার আমভাবে ইসিমকে রাখলে রাখেন, সমস্যা নেই। আবার কুল্লু ইসমিন দ্বারা আমরা শুধুমাত্র মফুলে বিহি মুরাদ নিতে পারি, যেহেতু এখানে আম ইসিমের আলোচনা নয়, শুধুমাত্র মফুলে বিহির আলোচনা। তো এটা হলো কি? ইতলাকুল কুল ওয়া ইরাদাতুল জুজ। উল্লেখ করা হয়েছে কুলকে, কারণ ইসিমের মধ্যে মফুলে বিহি আছে, মুক্তদা খবর সবগুলো তো আছে, তবে উদ্দেশ্য হলো মফুলে বিহি। উদ্দেশ্য কি? মফুলে মানে কুলকে উল্লেখ করে অংশকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। ওয়া হুয়া মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর হলো কুল্লু ইসমিন, প্রত্যেক ইসিম। বাদাহু ফেলুন, যার পরে ফেল থাকবে, আও শিবহু, ওর মধ্যে ফেল অথবা শিবা ফেল থাকবে। দেখেন, মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীরের জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা। এই 3টা শর্ত পাওয়া গেলে এটা মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর হবে। যে তাহলে মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর হলো প্রত্যেক এমন মফুলে বিহি যার পরে একটা ফেল থাকবে অথবা শিবা ফেল থাকবে। তাহলে ফেল কিংবা শিবা ফেল না থাকলে কি মা উজমিরা আমিলুহু হবে? হবে না। আবার মুশতাগিলুন আনহু, ওই ফেল কিংবা শিবা ফেল থেকে সিফত। মুশতাগিলুন, যে ফেল কিংবা শিবা ফেলটা অমুখাপেক্ষী হবে। যে ফেল কিংবা এমনে ইশতাগালা ইয়াশতাগিলু, ইশতিগালান অর্থ হলো মুখাপেক্ষী হওয়া। ইশতাগালা ইয়াশতাগিলু, ইশতিগাল অর্থ কি হওয়া? মুখাপেক্ষী হওয়া, লেগে থাকা। আর এটার পরে যখন ইশতিগালের সালা যখন আন আসবে তখন অর্থ হয়ে যাবে যে অমুখাপেক্ষী হওয়া। কি হওয়া? এখন দেখেন, এখানে একটা জিনিস জেনে রাখা দরকার। অনেক সময় ফেল তার পূর্বে ইসিমের দিকে মুখাপেক্ষী হয়, অনেক সময় মুখাপেক্ষী হয় না। যদি কোনো ফেলে কোনো ইসিমের জমিরের উপর আমল করে অথবা জমিরের মুতাআল্লিকের উপর আমল করে, তখন ওই ফেলটি এর আগে যেটা ইসিম আছে সেদিকে মুখাপেক্ষী হবে না, মানে সেটার উপর আমল করবে না। যেমন নাকি দেখেন, জাইদান দরবতু, দরবতু কি জায়েদের কোনো জমিরের উপর আমল করেছে? করে নাই, বিদায় দরবতু জায়েদের দিকে মুখাপেক্ষী। দরবতু জায়েদের দিকে, জায়েদকে নসব কে দিয়েছে? পরে দরবতু, এটা কারণ মফুলে বিহি আগে আসতে পারে। আর যদি আমি বলি জাইদান দরবতুহু, এখন কি দরবতু জায়েদের উপর আমল করতে পারবে? পারবে না। কেন? জায়েদের জমিরের উপর আমল করার কারণে। অথবা জাইদান দরবতু গুলামাহু, এখন কি দরবতু জায়েদের উপর আমল করতে পারবে? পারবে না। কেন? জায়েদের গুলাম মানে জায়েদের মুতাআল্লিকের উপর আমল করার কারণে। যদি কোনো একটা ফেলে পূর্বে উল্লেখিত ইসিমের জমিরের উপর আমল করে অথবা ইসিমের মুতাআল্লিকের উপর আমল করে, তখন ওই ইসিমের উপর আমল করতে পারে না, ওই ইসিম থেকে অমুখাপেক্ষী হয়। কি হয়? অমুখাপেক্ষী। তাহলে মা উজমিরার জন্য এরপরে ফেল কিংবা শিবা ফেল থাকতে হবে। মুশতাগিলুন আনহু, ওই ফেল কিংবা শিবা ফেলটি তার থেকে অমুখাপেক্ষী হতে হবে। ওই ইসিম থেকে কি হতে হবে? আচ্ছা, ওই ইসিম থেকে অমুখাপেক্ষী হবে যে কেন? বিজমিরিহি, তার জমিরের কারণে, মানে জমিরের উপর আমল করার কারণে। আও মুতাআল্লিকিহি, অথবা ওই ইসিমের মুতাআল্লিকের উপর আমল করার কারণে। যেমন জাইদান দরবতুহু, এখানে হুর উপর আমল করার কারণে দরবতু জাইদের দিকে মুখাপেক্ষী নয়। জাইদান দরবতু গুলামাহু, এখানে গুলামের উপর আমল করার কারণে দরবতু জায়েদের দিকে মুখাপেক্ষী নয়, ঠিক আছে? তাহলে মুখাপেক্ষী হবে না যে হয়তো তার জমিরের উপর আমল করার কারণে, না হয় তার মুতাআল্লিকের উপর আমল করার কারণে। কয় ধরনের শর্ত হয়েছে? 3 নম্বর শর্ত হলো যে এই কারণে আমল করতে পারতেছে না পরের ফেলটা, কি কারণে? জমিরের উপর আমল করার কারণে, অথবা ওই ইসিমের মুতাআল্লিকের উপর আমল করার কারণে। যেই কারণে আমল করতে বাধা, ওই বাধাদার যদি দূর করে দিই অবশ্যই ওই ইসিমকে নসব দেবে, অবশ্যই ওই ইসিমকে নসব দেবে। যেমন জাইদান দরবতুহু, আমি যদি হুকে বাদ দিয়ে দিই
হুকে যদি ফেলে দিই দরবতু জায়েদকে অবশ্যই নসব দেবে কিনা? জি। লাউসুল্লিতা আলাইহি হুয়া, যদি ওই ফেল কিংবা শিবা ফেলটাকে ক্ষমতা দেওয়া হয় আলাইহি ওই ইসিমের উপর, হুয়া আনা হয়েছে কি কারণে? এখানে হুয়া আনা ওয়াজিব না জায়েজ। আমরা জানি জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর কোন ইসিমকে আত্ম করতে হলে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হয়। তবে ফাসালা না আসলে তাকিদ দেওয়া ওয়াজিব। এটাও আবার সবার মতে না, অনেকের মতে ওয়াজিব, অনেকের মতে না দিলেও হবে। তবে ফাসালা না আসলে তাকিদ দেওয়া ওয়াজিব, ফাসালা আসলে তাকিদ দেওয়া জায়েজ। ঠিক আছে, এখানে যেহেতু আলাইহি ফাসালা আছে তাকিদ দেওয়া জায়েজ, ওয়াজিব নয়। কি কারণে? সুল্লিতার ভিতরে জমিরে হুয়ার উপর আত্মা করেছে মুনাসিবুহুকে। কাকে? মুনাসিব। তো মুনাসিবুহু ইসমে জহের, এটাকে যখন জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর আত্মা করব তখন জমিরে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হবে না? জি। তাকিদ দেওয়া হয়েছে হুয়া দিয়ে। লাউসুল্লিতা আলাইহি হুয়া, যদি হুয়ার মার্জি কি? সুল্লিতার ভিতরে জমিরে হুয়ার মার্জি কি? ফেল কিংবা শিবা ফেল। যদি ওই ফেল কিংবা শিবা ফেলকে ক্ষমতা দেওয়া হয়, কর্তৃত্ব দেওয়া হয়, আও মুনাসিবুহু, অথবা ফেল কিংবা শিবা ফেলের মুনাসিবকে যদি কর্তৃত্ব দেওয়া হয়, হয়তো ফেল কিংবা শিবা ফেলটাকে আগে আনবেন, না হয় ফেল কিংবা শিবা ফেলের মুনাসিবকে যদি আগে আনা হয় লানাসা বাহু অবশ্যই কি দেবে? নসব দেবে। তাহলে তিনটা শর্ত পাওয়া গেলে সেটা মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিক তাফসির হবে। এক নম্বর শর্ত হলো তারপরে ফেল কিংবা শিবা ফেল থাকতে হবে। দুই নম্বর শর্ত হলো ওই ফেল কিংবা শিবা ফেলটা ওই ইসিম থেকে মুখাপেক্ষী হতে হবে, ওই ইসিমের উপর আমল করবে না। কেন? তার জমিরের উপর আমল করার কারণে অথবা মুতাআল্লিকের উপর আমল করার কারণে। তিন নম্বর শর্ত হলো ওই ফেল কিংবা শিবা ফেলটাকে অথবা ওই ফেল কিংবা শিবা ফেলের মুনাসিব একটা ফেল কিংবা শিবা ফেলকে যদি ওই ইসিমটার আগে আনা হয় অবশ্যই নসব দিতে হবে। কয়টা শর্ত? তিনটা। আচ্ছা, প্রথম শর্তের কারণে এখানে প্রত্যেক সংখ্যার মধ্যে সংখ্যা জামে মানা হতে হয় না? জি। জামে মানা হওয়ার জন্য প্রথমে আনা হয় জিন্স, এরপরে আনা হয় ফসল। এখানে কুল্লু ইসমিনটা হলো জিন্স। কুল্লু ইসমিন বলার কারণে আমরা যদি কুল্লু ইসমিন দ্বারা মফুলে বিহিও যদি মুরান নিই, প্রত্যেক মফুলে বিহি চলে আসবে না? জি। এখানে তো প্রত্যেক মফুলে বিহি উদ্দেশ্য হয় এক প্রকার মফুলে বিহি, তাহলে এখানে প্রত্যেক প্রকার আছে। এরপর যখন বলেছে বাদাহু ফেলুন আও শিবুহু, ওই মফুলে বিহি বের হয়ে গেছে, যে মফুলে বিহির পরে ফেল কিংবা শিবা ফেল নাই। যেমন দরবতু জাইদান, জাইদানের পরে কি ফেল শিবা ফেল আছে? আগে না আছে? তাহলে এই জাইদানটা বের হয়ে গেছে না এখান থেকে? এরপরে বলা হয়েছে ওই ফেল কিংবা শিবা ফেলটা ওই ইসিমের জমিরের উপর অথবা ওই ইসিমের মুতাআল্লিকের উপর আমল করার কারণে ওই ইসিমের উপর আমল করবে না, ওই ইসিমটা থেকে ও মুখাপেক্ষী থাকবে, বিরত থাকবে। যদি বিরত না থাকে তাহলে সেটা এখান থেকে বের হয়ে যাবে না? যেমন জাইদান দরবতু, দেখেন জাইদানের পরে কিন্তু ফেল আছে, এরপরেও কিন্তু এই প্রকারে নয়। কেন? ওই ফেল কিংবা শিবা ফেলটা জায়েদ থেকে বিরত নয় বিদায়। বিরত হতো যে কখন? যদি জমিরের উপর আমল করতো অথবা জায়েদের মুতাআল্লিকের উপর আমল করতো, এখন তো করে নাই। তাহলে এটা এখান থেকে কি হয়ে গেছে? বের হয়ে। তিন নম্বরে ওই ফেল কিংবা শিবা ফেলটাকে যদি আগে আনা হয় অবশ্যই কি দিতে হবে? জাইদান মা দরবতুহু, এখানে এটা বের হয়ে গেছে। কেন? এখানে দরবতুকে আগে আনা জায়েজ নাই, কারণ লফিকে আগে রাখা ওয়াজিব। আমি যদি দরবতুকে আগে নিয়ে আসি, মাটাকে পরে রাখি, মা তো সদরে কালামকে চাই, আগে আনাকে কেন জায়েজ আছে? সে কারণে এটাও বের হয়ে গেছে। তাহলে এই তিন প্রকার ঠিক থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যদি লাস্ট আমরা যেটা বললাম জাইদান মা দরবতুহু, এখানে যদি দরবতুকে আগে আনা না যায়, এখন প্রশ্ন হলো জাইদানকে নসব কে দিয়েছে এখানে? এরা যদি মা উজমিরার মধ্যে না পড়ে তাহলে জাইদানকে নসব কে দিয়েছে? সেটার উত্তর হলো এখানে একটা জুমলায়ে মুস্তানিফা হিসেবে মা দরবতু উজ্জ আছে। এটা মা উজমিরা সূরাতের মধ্যে না, করিনার কারণে একটা কি আছে? মা দরবতু একটা উজ্জ আছে, এটা এই সূরাতের মধ্যে পড়বে না। আচ্ছা, এখানে আমরা কি বললাম? পরে ফেল কিংবা শিবা ফেল থাকবে। ফেল কিংবা শিবা ফেলটা জমিরের উপর, ওই ইসিমের জমিরের উপর অথবা ওই ইসিমের মুতাআল্লিকের উপর আমল করার কারণে ওই ইসিম থেকে মুখাপেক্ষী থাকবে। এই দুটো আমরা বুঝলাম। তিন নম্বরে যেটা বলা হয়েছে ওই ফেল কিংবা শিবা ফেলকে যদি আগে আনা হয় অথবা ওই ফেল কিংবা শিবা ফেলের মুনাসিবকে যদি আগে আনা হয়, মুনাসিব দ্বারা মুরাদ কি? আগে যদি আমরা হুবহু টাকা আনি এটা বুঝলাম, যেমন জাইদান দরবতুহু, দরবতুকে যদি আগে আনি দরবতু জাইদান নসব দেবে না? মুনাসিব দ্বারা মুরাদ কি? এখানে তো দুইটা বলেছে, হয়তো হুবহু ফেল কিংবা শিবা ফেলটা আগে আনবেন, না হয় ফেল কিংবা শিবা ফেলের মুনাসিবকে আগে আনবেন। মুনাসিব দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আত-তানাসুব বিত-তারাদুফ, মুরাদেফ হবার কারণে মুনাসিব, মুরাদেফের কারণে সামর্থ্যবোধক হবার কারণে মুরাদেফ। আরেকটা হলো আত-তানাসুব বিল লুজুম, লাজেমের কারণে, মানে এমন একটা ফেল শিবা ফেল যেটা উল্লেখ আছে আরেকটা আমি যেটা এনেছি এটা এটার জন্য লাজেম, অথবা ফেল কিংবা শিবা ফেল যেটা উল্লেখ আছে আরেকটা আমি যেটা এনেছি এটা এটার সামর্থ্য, এগুলো হলো মুনাসিব। হয়তো সামর্থ্য একটা শব্দ আনবেন, না হয় এটার জন্য লাজেম দিয়ে এরকম একটা শব্দ আনবেন, এগুলো হলো কি? মুনাসিব। আচ্ছা, এখন দেখেন আমরা উদাহরণগুলো একটু ব্যাখ্যা করি। এখানে যেগুলো উদাহরণ দিয়েছে এখানে তিন শর্ত পাওয়া যাচ্ছে কিনা দেখেন। মিসলু জাইদান দরবতুহু, যেমন জাইদান
তো জাইদান দরবতুহুর মধ্যে দেখেন মা উজমিরা আমিলুহু আলা শারিতাতি তাফসীর বলা হয় প্রত্যেক এমন মফুলে বিহিকে। জাইদান মফুলে বিহি কিনা? জি। তারপরে ফেল কিংবা শিবা ফেল থাকছে। ফেল আছে। দরবতু ফেল আছে কি নাই? আছে। 3 নম্বর শর্ত হলো না আরো আছে ফেল কিংবা শিবা ফেল এটা ওই ইসিম থেকে অমুখাপেক্ষী হবে যে ইসিমটার জমিরের উপর আমল করার কারণে অথবা ইসিমের মুতাল্লিকের উপর আমল করার কারণে। এখানে কিসের উপর? জমিরের উপর আমল করার কারণে ইসিমটা থেকে অমুখাপেক্ষী। 3 নম্বর শর্ত হলো যদি ওই ফেল কিংবা শিবা ফেলটাকে ইসিমটার উপর আমল করার কর্তৃত্ব দেওয়া হয় অবশ্যই নসব দেবে। আমি যদি দরবতুকে আগে নিয়ে আসলে কিন্তু আর জমিরকে আনতে পারবো না, কারণ জমিরের কারণেই তো আমল করতে পারতেছে না। আমল করার কর্তৃত্ব দেওয়া মানে যেটার কারণে আমল করতে পারতেছে না এটাকে বাদ দিয়ে দেবো না। আমি হুকে যদি বাদ দিয়ে দরবতুকে আগে আনি দরবতু জাইদান নসব দেবে না? তিনি শর্ত আছে কি নাই? সুতরাং জাইদান হলো মা উজমিরা আমিলুহু আলা শারিতাতি তাফসীর মফুলে বিহি যারা আমেলকে তাফসীরের শর্তে হযফ করা হয়েছে। তো এখানে আমেলটা মূলত কি? দরবতু। মূলত ইবারত হলো দরবতু জাইদান দরবতুহু। পরের দরবতুয়ে আগের দরবতু তাফসীর করতেছে বিদায় আগেরটাকে হযফ করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা 2 নম্বর উদাহরণটা খেয়াল করেন। জাইদান মারারতু বিহি, এখানে তিনি শর্ত খেয়াল করবেন। জাইদান মারারতু বিহি, জাইদান মফুলে বিহি কিনা? জি। মা উজমিরা বলা হয় যে প্রত্যেক এমন মফুলে বিহিকে যার পরে ফেল কিংবা শিবা ফেল থাকবে। মারারতু ফেল আছে কি নাই? আছে। আর ফেল কিংবা শিবা ফেলটা ওই ইসিমের জমিরের উপর আমল করার কারণে অথবা মুতাল্লিকের উপর আমল করার কারণে ওই ইসিম থেকে বিরত থাকবে। এখানে কি মারারতু জায়েদের কোনো জমিরের উপর আমল করেছে? করেছে তো বিহির হির উপর। তো যদি এখন প্রশ্ন করি বাটা মুতাদ্দিদ জন্য না বা না আমল করা করেছে, এরকম একটা প্রশ্ন আসে না? মারাত্মক কই আমল করেছে? আমাদেরকে তো বলেছে ফেল কিংবা শিবা ফেলটা আমল করলে, এখন তো বা আমল করেছে। আমরা জানি বা হরফে জরের যেটা মজরুর আছে সেটা যেমনি ভাবে বার মামুল তেমনি ভাবে যার সাথে মুতাল্লিক হবে মুতাল্লকেরও মামুল। কারণ মফুলে বিহি 2 প্রকার। মফুলে বিহি কয় প্রকার? একটা হলো মফুলে বিহি সরি, যেটা কোনো হরফে জর ব্যতীত মফুলে বিহি হবে। আরেকটা হলো মফুলে বিহি গায়রে সরি, যেটা হরফে জরের মাধ্যমে হবে। তাহলে হরফে জরের মাধ্যমে যেটা হবে সেটাও মফুলে বিহি। কার মফুলে বিহি? পূর্বে যেটা ফেল আছে এটা। ঠিক আছে? তো তাহলে মারারতু বিজাইদিন যদি বলি জায়েদটা বা হরফে জরের মজরুর, ঠিক আছে, কিন্তু মানান মারারতু এর মফুলে বিহি, সেই কারণে জায়েদের উপর যদি আমি কোনো একটা ইসিমকে আত্ম করি সেটাকে নসবও দিতে পারবো। কিও দিতে পারবো? বলতে পারবো মারারতু বিজাইদিন ওয়া আমরান। কেন? জায়েদ যেহেতু মানান মফুলে বিহি, তাহলে বা হরফে জরের যেটা মজরুর, শুধু বা না হরফে জরের যেটা মজরুর সেটা মূলত মুতাআল্লাকের মফুলে বিহি। তাহলে আমল করেছে কিনা? করেছে। আমল বিহির হির উপর আমল করেছে কিনা? করেছে। আমল করার কারণে জায়েদের দিকে অমুখাপেক্ষী। 3 নম্বর শর্ত হলো ওই ফেল কিংবা শিবা ফেলটাকে যদি আগে আনি অথবা তার মুনাসেব ফেল কিংবা শিবা ফেলটাকে যদি আগে আনি। মুনাসেব আবার 2 প্রকার, আত্তানাসুব বিত্তারাদুফ, আত্তানাসুব বিল্লুজুম। সামর্থক শব্দ আর একটা হলো আবশ্যকীয় শব্দ, এটার জন্য আবশ্যক যেরকম শব্দ। আচ্ছা এখন আমরা প্রথমে হুবহু ফেলটাকে আগে আনলে নসব দিচ্ছে কিনা দেখি। আচ্ছা যদি আমি মারারতুকে জায়েদের আগে আনি, মারারতু কি জায়েদকে নসব দেবে? দেবে না, কারণ মারারতু হলো লাজেম। লাজেম যেহেতু বিহির বা আনতে হয়েছে, মারারতু কি জায়েদকে নসব দিতে পারবে? না, পারবে না। আচ্ছা তাহলে বা সহ আনি, বা সহ আনলে কি নসব পাবে না? জের হয়ে যাবে। আমাদেরকে বলা হয়েছে আগে যদি আনি কর্তৃত্ব যদি দিই নসব দিতে হবে। কি দিতে হবে? নসব দিতে হবে। তাহলে কোনোভাবেই আমরা মারারতুকে আগে আনা সম্ভব হচ্ছে না। এখন কি করবো? তাহলে মুনাসেবের দিকে যেতে হবে। কারণ হয়তো ফেল কিংবা শিবা ফেলটাকে আনতে হবে, না হয় ফেল কিংবা শিবা ফেলের মুনাসেবকে আনতে হবে। তাহলে মুনাসেবের দিকে যাই। মুনাসেব কয় প্রকার? 2 প্রকার। মুনাসেব বিত্তারাদুফ সামর্থ্য শব্দ, আরেকটা হলো মুনাসেব বিল্লুজুম আবশ্যকীয় শব্দ। এটার জন্য এটাই যেটাকে আবশ্যক করে। এখানে আমরা প্রথমে মুনাসেব বিত্তারাদুফের দিকে দেখি। আচ্ছা মারারতু বি, মারারতু হলো লাজেম। আরেকটা শব্দ আছে জাওয়াজতু, এটা হলো মুতাআদ্দি। পার্থক্য শুধু এটুকু, মারারতু মানে অতিক্রম, আমি অতিক্রম করেছি। জাওয়াজতু মানে আমি অতিক্রম করেছি। পার্থক্য হলো জাওয়াজতুর মফুলে বিহি সরাসরি আসতে পারে, মারারতুর মফুলে বিহি সরাসরি আসতে পারে না, বা দিয়ে আসতে হয়। ঠিক আছে? এখন দেখেন তাহলে মারারতু পরে বি আছে কি নাই? আছে। মারারতু আর বি মিলে জাওয়াজতুর অর্থ হয়ে গেছে না? হয়ে গেছে। মারারতুর মধ্যে একটা সমস্যা হলো যে মফুলে বি আসতে পারে না। তো মফুলে বিহি আসতে না পারার কারণে বা এসে মুতাদ্দি করে দিছে না, তাহলে মারারতু বি যে অর্থ জাওয়াজতু, তাহলে আমি জাওয়াজতুকে যদি আগে আনি জাওয়াজতু জাইদান নসব দিচ্ছে কিনা? মানে হুবহু ফেল কিংবা শিবা ফেল এটাকে আনি নাই, ওই ফেলের মুনাসেবকে আনছি। যে আবার মুনাসেব 2 প্রকারের কোন প্রকার আনছি? যে মুনাসেব বিত্তারাদুফ, কারণ মারারতু বি যে অর্থ জাওয়াজতু সেই অর্থ। বুঝছেন এটা? তাহলে 3 শর্ত পাওয়া গেছে কি না? আচ্ছা এরপর উদাহরণ দেখেন। জাইদান দরবতু গুলামাহু, জাইদান হলো মফুলে বিহি, তারপরে ফেল কিংবা শিবা ফেল থাকতে হবে। ফেল আছে কি নাই? দরবতু ফেল আছে।
আবার দরবতু ফেলেটা জায়েদের দিকে মুখাফিক্কি নয়, কি কারণে? গোলামের উপর আত্ম করার কারণে, আমল করার কারণে। তো গোলামেটা জায়েদের মুতাল্লাক না, জি। জায়েদের গোলাম বললে জায়েদের সংশ্লিষ্ট না। জি। আচ্ছা, এখন দরবতুকে যদি আমি আগে আনি, জায়েদকে নসব দেবে? দেবে। দেবে তো। তবে দিলে তো অর্থ ঠিক থাকতে হবে। এখানে তো অর্থ ঠিক থাকবে না, তার মানে আগে আনতে পারবো না, অর্থ ঠিক থাকতে হবে না। যেমন নাকি দেখেন জাইদান দরবতুহু, আমি যদি দরবতুকে আগে আনি দরবতু জাইদান, তো জাইদান দরবতুহু বললে যে অর্থ, দরবতু জাইদান বললেও, একই অর্থ। কারণ আগে দরবতু কার উপর আমল করেছে? হুর উপর। তো হু যে জাইদও সে না, অর্থ একে আছে কি নাই? আছে। আমি তাকে মেরেছি, তাকে মানে কাকে? জায়েদকে। তো দরবতু জাইদান মানে তো আমি জাইদকে মেরেছি, কিন্তু আমি এখানে অর্থ কি দেখেন তো, জাইদান দরবতু গুলামাহু, আমি জাইদের গুলামকে মেরেছি। জাইদান দরবতু গুলামাহু মানে আমি জাইদের। গোলামকে মারিছি। আর যদি আপনি দরবতুকে আগে আনেন, দরবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি, অর্থ ঠিক আছে? কারণ জায়েদের অর্থ হবে যে জায়েদের দিকে যে জমির ফিরবে, ইসিমের অর্থ হয় যে ইসিমটার দিকে যে জমির ফিরবে ওই জমির অর্থ অনুযায়ী। এখানে হু এটা জায়েদের দিকে ফিরছে না, জি। হুটা মুজাফিলাই না, তাহলে মুজাফিলের অর্থ কিরকম? তার গোলাম, গোলাম আহু তার, গোলাম। তো তার গোলাম মানে জায়েদের গোলাম। যেহেতু হু এটা ফিরছে কার দিকে? জায়েদের দিকে, তার মানে আমি জায়েদের গোলামকে মেরেছি। মেরেছি। যদি আমি দরবতুকে আগে আনি, অর্থ হয়ে যাবে আমি জায়েদকে মেরেছি। তাহলে বেশ কম হয়ে গেছে কিনা? জি। অর্থ কি থাকতে হয়? মিল থাকতে হয়। তাহলে আমি এখানে দরবতুকে আনতে পারবো না। আচ্ছা, অর্থ ঠিক রাখার জন্য আমি গোলামকে সহ আনি, দরবতু গুলামাহু, আমি তার গোলামকে মেরেছি। দরবতু গুলামা জাইদিন, এই যে আমার কমল আছে। না যদি গোলামকে আগে নিয়ে আসি, হুটাকে বাদ দিয়ে, হুকে তো বাদ দিয়ে দেবো। আগে যখন আনবো তখন কি আর হুকে রাখবো? তখন তো জের হয়ে যাচ্ছে। তখন জের হয়ে যাবে, নসব তো দেবে না, আমাদেরকে বলছে নসব দিতে নসব হবে। দিবে। তাহলে কোনোভাবেই দরবতুকে আনা শুদ্ধ হচ্ছে না, শুধু দরবতুকে আনলেও হচ্ছে না, দরবতু গুলামাকে আনলেও হচ্ছে না। না। এখন কি করতে হবে? তানাসুবের দিকে যেতে হবে। তানাসুব কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তানাসুব বিল তারাদুফ, তারাদুফ বিল লুজুম। এখানে লুজুমকে আনতে হবে, সামর্থ্যবোধক শব্দ আনলে হবে না। কারণ সামর্থ্যবোধক শব্দ আনলে দরবতুর জায়গায় আমি আরেকটা শব্দ আনলাম, সামর্থ্যক শব্দ, এটার অর্থ মারা আর কি। এখানে অর্থ কি ঠিক থাকবে? এখানে তো আমরা দরবতুকে আনতে পারতেছি, সমস্যা হচ্ছে যে অর্থ ঠিক নেই, যে এখন আরেকটা আনলেও তো অর্থ ঠিক থাকবে না। এখন কি করতে হবে? তানাসু বিল লুজুম আনতে হবে। আচ্ছা, আমি যদি এর আগে একটা আহান্তু শব্দ আনি, মাদ্দা হলো হা ওয়াও নু বা নুন বা বিফাল থেকে, আহানা ইউহিনু ইহানাতান, তা আহানা থেকে যদি পড়ি আহান্তু, একটা ওয়াহান্তু কালে আসবে না? জি। আহান্তু জাইদান, আমি জায়েদকে অপমান করলাম। আচ্ছা, দরবতু গুলামাহু, আমি জায়েদের গুলামকে মারলাম। তো জায়েদের গুলামকে মারাটা, জায়েদকে অপমান করাটা আবশ্যক করে না? জি। তাহলে এটা কি? তানাসুব বিল লুজুম। জায়েদের গুলামকে মারা মানি, জায়েদ যদি মালিক হয়, তার গুলামকে যদি আমি মারি, তার মানে তাকে কি করলাম? যে অপমান করলাম। তার গুলামকে মারা মানে তাকে অপমান করাটা লাজেম, তার গুলামকে মারা মানে তাকে অপমান করাটা লাজেম। তো এটা হলো তানাসুব বিল লুজুম। কি আনছে? যে আহান্তু, আহান্তু আনার কারণে অসব দিয়েছে কিনা? জি। আচ্ছা, এরপর দেখেন ওয়াজাইদান খুবিস্তু আলাইহি, ওয়াজাইদান খুবিস্তু আলাই। আলাইহি, ওয়াজাইদান জায়েদ খুবিস্তু আলাইহি, আমি তাকে বন্দি করেছি। আমি তাকে কি করেছি? বন্দি করেছি। তাহলে দেখেন জাইদান খুবিস্তু আলাইহি, আমি তাকে বন্দি করেছি। এখানে যদি আমি খুবিস্তুকে আগে আনি, জায়েদকে নসব দেবে না, কারণ খুবিস্তু এটা লাজম। খুবিস্তুটা মজহুল হওয়ার কারণে, কি হওয়ার কারণে? এক মফুল যেটা প্রয়োজন সেটা চলে আসছে, টু এর এক মফুল হয়ে গেছে। আমি তার উপর সাবার হয়েছি, আমি তার উপর বন্ধু হয়েছি, আমি তার উপর কি হয়েছি? বন্ধু হয়েছি। তাহলে এখন দেখেন খুবিস্তুকে যদি আমি জায়েদের আগে আনি, জায়েদকে নসব দেবে না, আলাকে সহ আনলে জার হয়ে যাবে। এবার তানাসুবের দিকে যেতে হবে। তানাসুব বিল লুজুম যদি আনি, খুবিস্তু মানে হলো বন্দি হয়েছে, আমাকে বন্দি করা হয়েছে আলাইহি, তার উপর, মানে তার উপর আমাকে বন্দি করা হয়েছে। আচ্ছা, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে বন্দি করা, আবদ্ধ করা, সেটা একটা জিনিস, আমি একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে আবদ্ধ করলাম, তো একটা জিনিস আরেকটা জিনিসের সাথে লেগে থাকাটা আবশ্যক হয়ে যায় না? এটার সাথে যদি, এটার উপর যদি আমি এটাকে বন্দি করি, ঠিক আছে, তাহলে দুটোটা একসাথে লেগে থাকাটা কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। এই কারণে আমি যদি এখানে লাবাস্তু নিয়ে আসি, লাবাস্তু জাইদান, লাবাস্তু আমি লেগে রয়েছি, জাইদান কার সাথে? তাহলে আমাকে জায়েদের উপর বন্দি করা হয়েছে, আবদ্ধ করা হয়েছে। তা একটা জিনিসের উপর আরেকটা জিনিসকে আবদ্ধ করা, সেটা এই জিনিসটা ওই জিনিসের সাথে লেগে থাকাকে কি করে? আবশ্যক করে। সে হিসেবে এখানে লাবাস্তু যদি আনি, অর্থ ঠিক আছে কি নাই? অর্থ ঠিক আছে। তাহলে মুনাসিবকে আনছে আর কি না? এগুলো সবগুলো যদি এভাবে হয়, তাহলে মাউজমিরা আমিলুহু আলা শরীয়তের তাফসীর হবে। তাহলে প্রথমটার মধ্যে জাইদানকে নসব দিয়েছে, উজ্জ্ব ফেলটা কি? দরবতু। দ্বিতীয়টার মধ্যে জাইদানকে নসব দিয়েছে, উজ্জ্ব ফেলটা জাওয়াস্তু। তৃতীয়টার মধ্যে উজ্জ্ব ফেলকে নসব দিয়েছে আহান্তু। তৃতীয়টার মধ্যে নসব দিয়েছে লাবাস্তু। এটা বলতেছে ইউনসবু, জায়েদটাকে নসব দেওয়া হয়েছে বিফেলিন মুজমারিদ, উজ্জ্ব ফেলের কারণে। কিসের কারণে? উজ্জ্ব ফেলটা কি? ইউফাসসিরুহু, যে উজ্জ্ব ফেলটাকে তাফসীর করতেছে, মা বাদাহু, তারপরেরটা। পরেরটা মানে
ও পরে যেটা আছে দরবতুহু আছে, মারাত্তু বিহি আছে, দরবতু গুলামাহু আছে না? জি। আই অর্থাৎ যেগুলা উজ্জ ফেলের কারণে নসব পেয়েছে, উজ্জ ফেলেগুলা কি? আই অর্থাৎ দরবতু ওয়া জাওয়াজতু ওয়া আহানতু ওয়া লাবাস্তু, ঠিক আছে? জি। এগুলা উজ্জ আছে, এগুলা এই জায়েদকে কি দিয়েছে? নসব দিয়েছে। আর এগুলাকে ব্যাখ্যা করতেছে কে? ফরার ফেলটা। পরে যেটা ফেল আছে এটা এগুলাকে ব্যাখ্যা করতেছে। আচ্ছা, এখানে উদাহরণ দিয়েছে কিসের? ফেলের না? জি। তা আমাদেরকে কি বলা হয়েছে? শিবা ফেল। তারপরে ফেল থাকবে, তারপর শিবা ফেল থাকবে। তো শিবা ফেল মানে যেগুলা ফেলের মতো আমল করে। ইসিম নি কার মতো আমল করে? ফেলের মতো। তো ফেলের মতো আমল করে যে সেরকম ইসিম, ইসমে ফাইল আছে, ইসমে মফুল আছে, ইসমে তাবদিল আছে, সিফতে মুশাব্বাহ আছে, মাসদার আছে, কেউ আছে মাসদার। তো এখানে শিবা ফেল দ্বারা মুরাদ হলো ইসমে ফাইল আর ইসমে মফুল। কারণ সিফতে মুশাব্বাহ মফুলে বিহির উপর আমল করতে পারে না লাজম হওয়ার কারণে। ইসমে তাবদিলও মফুলে বিহির উপর আমল করতে পারে না, তবে মাসদার মফুলে বিহির উপর আমল করতে পারে। তবে আমাদেরকে তো শুধু আমল করলে হবে না, ফেল কিংবা শিবা ফেল এটা মফুলে বিহিটা আছে যে আগেরটার উপর আমল করার সক্ষম হতে হবে। এখন মফুলে বিহি যেটা আগে আছে এটাকে আমল করার ক্ষমতা দিলেও যদি সুবহু যদি আগে নিয়ে না আসি, মাসদার আমল করতে পারবে? মাসদারের মামুল কখনো মাসদারের আগে আসে না, সে কারণে মাসদারও বাদ হয়ে গেছে। আর আছে কি ইসমে ফাইল আর ইসমে মফুল। ইসমে ফাইলের উদাহরণ দেখেন, এগুলো সবগুলো আগেরগুলো দিয়ে বানাতে পারবেন, বিদায় মুসান্নেফে দেয়নি। এখানে কি দিয়েছে? জাইদান দরবতুহু দিয়েছে না, সেটা দিয়ে আপনি বানান জাইদান আনতা দরিবুহু, জাইদান আনতা, দরিবুহু। ওখানে দরবতু তু আছে না, তুর জায়গা আনতা আনছে আর কি। জাইদান আনতা দরিবুহু, দেখেন তো জাইদান মফুলে বিহি কিনা? জি। তারপরে ফেল আছে কি নাই? দরিবু আছে। শিবা ফেল আছে কি নাই? আছে। আছে। শিবা ফেল এটা জায়েদের জমিজের উপর আমল করার কারণে জায়েদের দিকে মুখাপেক্ষি কিনা? জি, অমুক। আবার জায়েদের আগে যদি দরিবুনকে আনি জায়েদকে নসব দেবে না? দেবে। যদি বলি আনতা দরিবুন জাইদান নসব দেবে কিনা? জি। নসব দেবে। হুবহু ফেলকে আগে আনলে নসব দেবে। মুনাসিবকে যে উদাহরণ কি? জাইদান আনতা যাহিবুন বিহি, জাইদান আনতা যাহিবুন, বিহি। জাইদান মফুলে বিহি। তারপরে শিবা ফেল আছে যাহিবুন, যদি বলেন তারপরে তো আনতা আছে, তো তারপরে আনতে থাক না, এর পরে আছে না, পরে মানে কিবা লেগে থাকতে হবে, এটা আবশ্যক না। তাহলে জাহিবুন শিবা ফেল আছে কি নাই? আছে। সেটা তার জমির বিহির হির উপর আমল করছে কিনা? করছে। সে কারণে জায়েদের দিকে মুখাপেক্ষি নয়। এখন জাহিবুনকে যদি জায়েদের আগে আনি জায়েদকে নসব দেবে না, কারণ জাহিবুন হলো লাজেম। লাজেম। বাকে সহ যদি আনি জার হয়ে যাবে, তো কি করতে হবে? মুনাসেব আনতে হবে। কারণ জাহিবুন বি এই দুটোটা মিলে মুযহিবুন হয়ে গেছে না? জি। মুযহিবুন হলো মুতাআদ্দি বিনাফসিহি, আর জাহিবুনটা বার মাধ্যমে মুতাআদ্দি। তো মুযহিবুন বি এই দুটোটা মিলে হয়ে গেছে না, জাহিবুন বি এই দুটোটা মিলে হয়েছে মুযহিবুন। তো মুযহিবুনকে আগে আনছে নসব দেবে না? দিবে। এটা আগে আনছে কি রকম? আল মুনাসিব বিত তারাদুফ, ঠিক আছে? জি। লুজুমের উদাহরণ দেখেন, জাইদান আনতা দরিবুন গুলামাহু, জাইদান আনতা দরিবুন, গোলামা। এখানে দরিবুনে জাইদানের পরে দরিবুন আছে, দরিবুনে জায়েদের দিকে মুখাপেক্ষি নয়। কি কারণে? তার মুতাআল্লিকের মধ্যে গোলামের মধ্যে আমল করার কারণে। এখন যদি আমি দরেবকে আগে আনি নসব দেবে, ঠিক অর্থ ঠিক থাকবে না, গোলামকে সহ আগে আনলে জের হয়ে যাবে। তো কি করতে হবে? দরিবুন গোলাম একটাকে আনা যাবে না, মুহিনুনকে আনতে হবে। ও আহানা থেকে ইসমা ফাইল করে মুহিনুন, মুহিন। তো কি হবে? আনতা মুহিনুন জাইদান, তখন নসব দেবে কিনা? দিবে। নসব দেবে। এটা এই যে তিন প্রকার উদাহরণ, একটা হলো বহু ফেলটাকে আনার, আরেকটা মুনাসিব বিত তারাদুফকে আনা, একটা মুনাসিব বিত তালাজুমকে আনা। মফুলে বিহি মফুল হলে আমল কিরকম করবে? শিবা ফেলটা যদি মফুল হয়, যেমন আদির হামান মুতন জাইদান ইয়াহু, আদির হামান মুতন জাইদুন ইয়াহু, মুতন এটা ইয়াহুর উপর আমল করার কারণে দির হামানের উপর আমল করতে পারে নাই। জাইদুন তো নাইবে ফাইল, এখানে মফুলে বিহি নিয়ে আলোচনা। মুতন যেহেতু ইসমে মফুল, সেই হিসেবে একটা মফুল নাইবে ফাইল হয়ে যাবে না, হয়ে যাবে। ফেলে মজুলের মতো। তাহলে জাইদুন হয়ে গেছে নাইবে ফাইল। ইয়াহু এটা হলো মফুলে বিহি, এটার উপর আমল করার কারণে দিরহামের উপর আমল করতে পারে নাই। এখন যদি আমি মুতনকে আগে আনি, দিরহামানকে নসব দেবে কিনা? দিবে। নসব দেবে। আরেকটা উদাহরণ হলো জাইদান আনতা মাহবুসুন আলাইকা, জাইদান আনতা মাহবুসুন, আলাইকা। অথবা জাইদান আনতা মাহবুসুন আলাইহি, হির মার্জি হলো জায়েদ। মাহবুসুনটা হির উপর আমল করার কারণে জায়েদের উপর আমল করতে পারে নাই। মাহবুসুনকে যদি আগে আনি জায়েদকে নসব দিতে পারবে না, কারণ মাহবুসের মধ্যে আরেকটা মফুলে বিহিকে নসব দেওয়ার ক্ষমতা নাই। এখন আমি যদি মুলাবিসুনকে আনি নসব দেবে কিনা? দিবে। এই দুটা সুরত, একটা হলো মুনাসিব বিল লুজুম, যেটা মফুলে বিহি না, যেটার মধ্যে শিবা ফেলটা মফুল হবে, ইসমে মফুল হবে, সেখানে মুনাসিব বিত তারাদুফ জায়েজ নাই। খুব শিবা ফেলটাকে আগে আনলে নসব দেবে, অথবা মুনাসিব বিল লুজুমকে আগে আনলে নসব দেবে। উদাহরণ দুইটা, এই দুইটা ব্যতীত বাকিগুলাকে আগে আনা কিনে জায়েজ নাই। আচ্ছা, এখানে এমনি আমাদের কিয়াস অনুযায়ী উদাহরণ 6টা হওয়ার কথা না? জি। কিয়াস অনুযায়ী উদাহরণ কয়টা হওয়ার কথা? 6টা। উদাহরণ 6টা হওয়ার কথা। কি কারণে? কারণ প্রত্যেক মফুলে বিহি তারপরে একটা ফেল কিংবা শিবা ফেল থাকবে।
ফেল কিংবা শিবা ফেলটা জমিরের উপর আমল করার কারণে ওই ইসিমটার উপর কি করবে না? আমল করবে না। ওই ইসিমটার উপর আমল করবে না। করবে না। এখন যদি ওই ফেল কিংবা শিবা ফেলটা জমিরের উপর অথবা মুতাল্লিকের উপর, হয়তো জমিরের উপর আমল করার কারণে কি করবে না? ওই ইসিমটার উপর আমল করবে না, অথবা মুতাল্লিকের উপর আমল করার কারণে ইসিমটার উপর আমল করবে না। কয় প্রকার হয়েছে? 2 প্রকার। আবার প্রত্যেক প্রকারের মধ্যে 3 প্রকার হবে। হয়তো হুবহু ফেলটাকে আগে আনলে নসব দেবে, না হয় মুনাসেব বিল তারাদুফকে আগে আনলে নসব দেবে, অথবা মুনাসেব বিল লুজুমকে আগে আনলে নসব দেবে। প্রত্যেক প্রকারের মধ্যে যদি 3 হয় তাহলে 6 প্রকার হয়ে যাবে না? জি। মুসান্নিফ উদাহরণ দিয়েছে এখানে 4টি। কয়টা উদাহরণ দিয়েছে? 4টি। জাইদান দরবতুহু একটা, জাইদান মারাতু বিহি একটা উদাহরণ দিয়েছে, জাইদান দরবতু গুলামাহু একটা উদাহরণ দিয়েছে, জাইদান হুবিস্তু আলাইহি একটা উদাহরণ দিয়েছে। তাহলে এখানে উদাহরণ দিয়েছে কয়টি? 4টি। কারণ যদি ওই ফেল কিংবা শিবা ফেলটা ওই ইসিমের জমিরের উপর আমল করে, আমল করার কারণে যদি ওই ইসিমের দিকে মুখাফেক্ষি না হয়, সেটার উদাহরণ 3টা হয়। কয়টা হয়? 3টা হয়। একটা হুবহু ফেল কিংবা শিবা ফেলটাকে আগে আনা, আরেকটা মুনাসেব বিত তারাদুফকে আগে আনা, আরেকটা মুনাসেব বিল লুজুমকে আগে আনা। কিন্তু ওই ইসিমের জমিরের ওই ইসিমের মুতাল্লিকের উপর আমল করার কারণে যদি ইসিমটা থেকে মুখাফেক্ষি হয়, সেটার ক্ষেত্রে উদাহরণ শুদ্ধ হয় যে শুধু একটা। কয়টা? একটা। এটা হলো মুনাসেব বিল লুজুম। মুনাসেব বিত তারাদুফও শুদ্ধ নয়, হুবহু ফেলটাকে আগে আনাও শুদ্ধ নয়। তো এটার মধ্যে যদি একটা হয় আর আগেরটার মধ্যে যদি 3টা হয়, উদাহরণ কয়টা হবে? 4টা। এই কারণে মুসান্নিফে কয়টা আনছে? 4টা আছে। বুঝছেন তো না? আচ্ছা, এটা